90% মুসলিমের দেশ বাংলাদেশ, তবুও মাঝে মাঝে মনে হয় আমরা মুসলিম জাতি হিসেবেই হয়তো ব্যর্থ। আমাদের মুখে মুখে শুধু ইসলামের বাণী, ফতোয়ার তো অভাবই নেই, কিন্তু কাজের বেলায় কাজকলা। হায় মুসলিম বাঙালি আমরা। সোশ্যাল মিডিয়া মাতাল আবু তোহা আদনানের কন্ট্রোভার্সি আর ইয়াস রোহানকে নিয়ে বাঙালি গসিপ করার মতো কিছু পেলেই হলো। পোস্টের ঝড় বন্যা দুই বয়ে দিচ্ছে ফেসবুক ইউটিউব জুড়ে। কিন্তু এদিকে যে মুসলিমের হৃৎপিণ্ড কোরআন শরীফকে একজন হিন্দু পায়ের তলায় পিষে বলে আমার জিনিস আমার ইচ্ছা, যা মন চায় তাই করব, কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে অবমাননা করছে, এ বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। এই হলো আমরা মুসলিম, শুধু মুখেই মুসলমানের পরিচয় দিয়ে আমরা। সম্প্রতি কোরআনকে অবমাননা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল। শেষ খবর পাওয়া গেছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। অপূর্ব পাল নামে এই কুলাঙ্গার মিডিয়া ও জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করতেন। এই বিভাগের প্রভাষক জানান অপূর্ব পাল মানসিক রোগী। সে নব্য মুসলিম হয়ে সে জুব্বা পরেও ক্লাস করেছে। সে মাঝে মধ্যেই উদ্ভট আচরণ করত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, মসজিদে কেউ টুপি ছাড়া গেলে বকাবকি করত। এর আগেও তাকে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয় থেকে। সে পাগল, তার মাথায় সমস্যা, সবই বুঝলাম, কিন্তু এই ব্যক্তি যে কাজ করেছে তার সাথে সাথে ব্যবস্থা নেওয়া কেন হলো না? সে এই ঘৃণ্য কাজটি করেছে সকাল 9টায় এবং এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে রাত 11টায়। আর এই শয়তানরূপী মানুষকে গ্রেফতার করা হয়েছে রাত 3টায়। তাহলে মাঝখানের সময়টা প্রশাসন কি করছিল? খবর পাওয়া গেছে অপূর্ব পাল এক জঘন্য কাজ করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ক্ষোভে ফুঁসছে, তাকে কিছু উত্তম মধ্যম দেওয়া হয়েছে, তখন প্রশাসন শিক্ষার্থীদের থেকে উদ্ধার করে নিরাপত্তা দিয়ে পৌঁছে দিয়েছে বাসায়। কর্তৃপক্ষ কি রক্ত মাংসের মুসলমান মানুষ? এই কাজ করার পর তাকে সুরক্ষা দিয়ে বাসায় পাঠায়। কারা এই অপূর্বর পেছনে ব্যাকআপ হিসেবে রয়েছে? আরেকটি প্রশ্ন থেকেই যায়। আজকাল সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু ভাইরাল না হলে দেখছি অপরাধীদের পুলিশ ছুঁয়েও দেখে না। ভাইরাল হওয়ার পর পুলিশের টনক নড়ে। এর আগে রাস্তায় সবার সামনে কুপিয়ে খুন করার 2 দিন পর খুনিকে অ্যারেস্ট করা হয়, তাও সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর। তার মানে কি দাঁড়ায়? অপরাধীর অপরাধ যদি সোশ্যাল মিডিয়ায় পাবলিশ না হয়, তাহলে অপরাধীরা অপরাধ করে দিব্যি বুক ফুলিয়ে ঘুরতে পারে? বলতে বাধ্য হই আমরা আসলেই নামে মুসলিম। আমাদের ঈমান আকিদাতে জং ধরেছে। আমরা শুধু এই রঙিন জীবন নিয়ে মত্ত। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও ধর্মীয় সৌহার্দ্যপূর্ণ দেশে প্রায়ই ইসলামকে নানাভাবে অপদস্থ করার নমুনা দেখা যাচ্ছে। ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিধান ও ভক্তির জায়গার উপর বারবার আঘাত হানা হচ্ছে। এক শ্রেণীর ইসলাম বিদ্বেষীদের এসব উস্কানিমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষ কখনো মেনে নিতে পারে না। এসব ক্ষেত্রে প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উস্কানিদাতাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এসব অপরাধ নির্মূলে প্রয়োজনে আরও কঠোর আইন তৈরি করতে হবে।